বেচারা ব্যথার চোটে মুখটার অবস্থা দেখো, এখানটা রক্ত বেরিয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। বাজে এখন সকাল 11টা। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি ঘুম থেকে উঠে পড়েছি। 9:30টার সময় একবার উঠে নিমো খাওয়া দাওয়া করলে, যে নিমো এখন ঘুমাচ্ছে, ওখানে আমার ব্রেকফাস্ট মা দিয়ে গেছে। আমি এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব, তারপরে ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে নিমোর ফার্স্ট ভ্যাকসিন, এটা হচ্ছে সেকেন্ড ডোজ ভ্যাকসিন, কারণ ফার্স্ট ভ্যাকসিন তো নার্সিংহোম থেকেই পেয়ে গেছিলো। তো এরপর থেকে সারাদিনে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন স্টার্ট করা যাক। এই যে এখানে নিমো ম্যাডাম ঘুমাচ্ছেন, আর ওখানে মা ব্রেকফাস্ট দিয়ে গেছে। কালকে সিমুই করেছিল, সেই সিমুই কালকে একদম রাত্রিবেলা সিমুই করেছে, সেই সিমুই আর রুটি। আমি এখানে ফ্রেশ হতে গেছি, আর এই বাচ্চাটার অবস্থা দেখো, সমস্ত কম্বল ঠম্বল ফেলে দিয়ে উঠেও পড়েছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। দাঁড়াও আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গুড মর্নিং, গুড মর্নিং। বাবা আজকে দেবে ভ্যাকসিন, ফুটিয়ে দেবে একেবারে। আমার মানুষ প্রচুর শুনকুমা। চলো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, তারপরে আমরা যাব ঘুরু 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 ঘুরু। মা তুমি তেল মেখেছো, পটিও করে দিয়েছো। হ্যাঁ, পটি করতে তেল মাখতে মাখতে পটি করে দিয়েছি। এই যে এবার ছন্টু মা, ওকে এইভাবে রাখলে না ও আরাম পায় না, খেতে থাকে। এই যে টাওয়ালটা খাচ্ছে। আর সেদিনকে কি করেছে, পরশুদিনকে এত কেঁদেছে, সারা রাত তো জেগেছিল, এত কেঁদেছে, মা ওকে লাস্টে ঘাড়ে নিয়েছে, ঠিক আছে। সকালবেলা উঠে বলছে কি আমার ঘাড় খেয়ে নিয়েছে, পুরো একদম ভিজিয়ে দিয়েছিল খেতে খেতে। ছন্টু মা এই দেখো ফুলন দেবী, এটা ফুলন দেবী। ফুলন দেবী মাথাটা এত ছোট যে বেরিয়ে যাচ্ছে, মাটি দিয়ে একটু বড় করে আনে। দেখা ভালো করে দেখা। এই যে ফুলন দেবী, ও ফুলন দেবী তাকে ওই সামনের দিকে তোলো, তাহলে মুখটা এই দেখো। এই তো ঠিক আছে চলো এবার প্যাকিং করে এবার আমরা বেরোচ্ছি। ওই ওর কাছে আছে, চলো। হেয়ার ব্যান্ডটা খুলে দিলাম, যদি লাগে মাথার মধ্যে। ইস বেচারাকে আজকে ফোটানো হবে গো। এই যে চলে এসেছি হেলতে, ওই যে ঢুকলো আগে গিয়ে, এবার আমি যাচ্ছি। এখন লাইন রয়েছে, 3-4 জন আছে, তারপরে আমরা ফোটানো হয়ে গেছে। হ্যাঁ 3টে একসাথে, ওর কম আছে, 16 মাস, মানে 1.5 বছর। ঠিক আছে চলো। বেচারা ব্যথার চোটে মুখটার অবস্থা দেখো। ইস আমি বলছিলাম ওকে না দিয়ে আমাকে দিয়ে দিক, না মা, না 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 না। হয়ে গেল ভ্যাকসিন দেওয়া, এবার বাড়ি যাবো। খুব কান্না করছিল বেচারা, আসলো সুস্থভাবে, যাচ্ছে ফুটিয়ে ফাটিয়ে, জ্বরও আসবে আজকে। বাড়িতে চলে এসেছি, দেখো হাতটা যে দিয়েছে, হাতের এখানটায় পুরো লাল হয়ে আছে একদম, দেখো দেখা যাচ্ছে না, এখানে ফোকাস নিচ্ছে না। এই যে
এই জায়গাটাতে দেখা যাচ্ছে না, আর পায়ে, আর এই যে, আর এই দেখো পায়ের এখানটাতে দিয়েছে। হাতটা পুরো একদম এখানটা রক্ত বেরিয়ে গেছে। ছোনু, ছোনু, ছোনু মা কই, নিমো কই, আমার নিমো কই, নিমো কই, নিমো কই রে, এইদিকে, এইদিকে, নিমো। ভ্যাকসিন দেওয়ার পর ওখান থেকে বলে দিয়েছিল যে জ্বর আসবে, মানে তার জন্য যেখানে আমি যেই প্রাইভেট ডাক্তারকে দেখাই তার থেকে বলে যেন ওষুধ নিয়ে নিই। তো আমরা কিছুদিন আগেই ডাক্তার দেখাতে গেছিলাম, তো ওর জন্য আজকে আর আলাদা করে ডাক্তার দেখাতে গেলাম না। ওনাকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম, তো উনি মানে একটা লিকুইড প্যারাসিটামলের কথা বললেন, আর থ্রম্বোকম নাকি একটা থ্রম্বোকল জেল কিছু একটা হবে, সেটা যেখানে ভ্যাকসিন দিচ্ছে সেখান থেকে লাগাতে বারণ করেছিল, কিন্তু ডক্টর বললেন যাতে লাগিয়ে দেওয়া হয়, মানে যেখানে ইঞ্জেকশন দিচ্ছে তার চারিপাশ থেকে, তাতে ওর রিলিফ হবে ব্যাপারটা। কারণ এই ঠান্ডার দিনে তো বরফ দেওয়া যায় না, আর এত ছোটো বাচ্চা বরফ দেওয়াটা ঠিকও না, তার জন্য ওই জেলটা লাগালে অনেকটা রিলিফ পাবে। তো সেগুলো এখন ওর পাপা আনতে গেছে, আর এখানে ইনি উঠে পড়েছেন, খেলা করছে, এখনও বুঝতে পারছে না যে ব্যথাটা তো হবে, আর কি যে হবে আজকে রাত্রিবেলা ভগবান জানে। এই যে ওষুধ চলে এসছে, আর এই থার্মোমিটার ঠিক করে দিয়েছি। থার্মোমিটার কে ঠিক করে দিল? আমি ব্যাটারি ভরে নিয়েছিলাম। না 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 না, পাপাকে দেখো, পাপাকে দেখো, পাপাকে দেখো। এই যে মা, তোর কি ব্যথা হচ্ছে মা? খাই দাও, খাই দাও। আর থার্মোমিটার চেক করে একটুখানি। কি মা? হ্যাঁ, তখন এত তাড়াতাড়ি চলে আসে নাকি জ্বর? চলছে বাবা। না 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 না, এই যে বাবা, এই যে বাবা। কি বাবা? ও বাবা, ওই পাই। ও পায়ে কি ব্যথা? ওকে শুয়ে রেখে আসলাম, মা খাবার দিয়েছে, এবার আমি খাবো। শুয়ে দিয়েছি কিন্তু জেগে আছে। এখানে এই যে আমার খাবার, পেঁপে সিদ্ধ, পনির আলুর তরকারি, আলু ভাজা আর ঘি। বাজে এখন 3টে, একটুখানি রেস্ট নিয়ে নিই, 4টে নাগাদ 3জন আসবে, এসে 2জন চুল বাঁধবে আর 1জন ফুল রেডি হবে রিসেপশনের জন্য। তো 1 ঘন্টা হাতে টাইম আছে, একটুখানি ঘুমিয়ে নিই। এই যে এটা হচ্ছে আজকে রিসেপশন পার্টির মেকআপ লুক, এই একটাই পার্টি মেকআপ ছিল, আর দুটো সাজানো কমপ্লিট। মাঝখানে পুচকু উঠে এমন কান্না করেছে, এমন কান্না করেছে যে কি বলবো, ওকে রাখা রীতিমতো মানে সম্ভব হচ্ছিল না। তারপরে ওখান থেকে তো কোনো রকম কোনো জেল বা কোনো অয়েলমেন্ট কিছু লাগাতে বারণ করেছিল, কিন্তু তাও ওখানে আমি আরও 2-3 জনের সাথে কথা বললাম, ওনারা বললো যে এখান থেকে বারণ করে, কিন্তু তাও থ্রম্বোফর্ম জেল, যেটা থ্রম্বোফর্ম আই থিঙ্ক, ওই জেল যেটা, সেটা লাগালে তাহলে রিলিফ পাওয়া যায়। তো আমি দেখলাম যে মানে ওকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না, এত কাঁদছিল, খেতে খেতে ইনফ্যাক্ট কাঁদছিল। তারপরে ওই জেলটা আবার লাগিয়ে দিলাম, আসার পরপরই লাগিয়েছি, তারপর আবার লাগিয়ে দিলাম, তারপরে দেখলাম একটু শান্ত হয়ে ঘুমালো। এখন আবার ঘুমাচ্ছে, এবার ডাইপার চেঞ্জ করবো, জানি না কি হবে। বাপরে মারাত্মক কান্না করছিল। না মা না, ও মা, ও মা, ও মা, ও মা, না মা, না 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 না, ও ও ও ও ও ও, না 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 না, কমে যাবে, কমে যাবে, ব্যথা 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 কমে যাবে গো, ব্যথা কমে যাবে। না 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 না। সন্ধ্যের টিফিন এখানে মুড়িটাকে জাস্ট মা কড়াইতে নেড়ে দিয়ে গেছে, আর তার সাথে চা। পুচকুর অম্বল হয় বলে এখন আমি চা খাওয়া বন্ধ করে দিয়েছি, মানে দুবেলা আগে যেখানে খেতাম সেখানে একবেলা খাচ্ছি, তাও র চা খাই। আজকে মা দুধ চা করে দিল, তাই দুধ চাই খেয়ে নিচ্ছি, কিন্তু আমি একবেলাই এখন র চা খাই, কারণ ওর খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। দেখি আমি চা খাওয়া কমিয়ে ওর মানে সমস্যার কিছু সমাধান হয় নাকি।
দেখবি ওকে ফ্রেশ করিয়ে ওষুধ খাইয়ে দিলাম। কালকে রাতে আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি, বাজে সকাল এখন 12টা 10। তোমরা দেখলেই ওর এখনও 100-র কাছাকাছি জ্বর আছে, 99.9। ওকে আজকে তো আর কিছু মানে তেল ঠেল লাগানো যাবে না। আর স্নান তো আমি ওকে সেইভাবে করাইনি এখন অবধি, জাস্ট গাটা স্পাঞ্জ করে দিই। তো আজকে কিছুই করাইনি, শুধু ওয়াইপস দিয়ে মুখটা পরিষ্কার করে জামা ঠামা পাল্টিয়ে দিলাম আর ওষুধও খাইয়ে দিলাম, আশা করি কমে যাবে। এমনিতেও 1.5 দিন মানে যেখানে আমি ভ্যাকসিন দিতে গেছিলাম ওকে নিয়ে, সেখানে আমি যারা আগে আগে ভ্যাকসিন দিয়েছে যেসব বাচ্চারা আর কি, তাদের প্যারেন্টের থেকে জিজ্ঞাসা করছিলেন, তো ওরা বলছিল যে মোটামুটি যেদিন ভ্যাকসিন দেওয়া হয় সেদিন রাতের থেকে পরের দিন দুপুর অবধি বা পরের দিন বিকেল অবধি জ্বর থাকে। মানে বেসিক্যালি ব্যথা যতক্ষণ থাকবে জ্বরটাও ঠিক ততক্ষণই থাকবে। তো আমি তো ওই জেলটা মানে কালকে রাতেও প্লাস আজকেও সকাল থেকে 2বার লাগানো হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর। আর কালকে রাতে মোটামুটি যতবার আমি জেগেছি ততবারই ওর ওই মানে যেখানে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, তার চারিপাশ দিয়ে বারবার করে লাগিয়ে যাচ্ছিলাম। তো এই হচ্ছে আপডেট। আর আজকে ব্লগটাকে এইটুখানি রাখছি। যদি কোথাও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এরপরে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ বাই।